হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো। আশা করছি ভিডিও দেখতে খুব ভালো লাগবে। দেখো, এই যে গাছটা দেখতে পাচ্ছ ফুল ফুটেছে, এটা আজ প্রথমবার এই গাছে ফুল ফুটেছে। এটা নাকি টাইম ফুল। তো এটা নর্মালি লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু এত সুন্দর ফুলটা ফুটেছে, দেখতে কি ভালো লাগছে। তো একটাই ফুল ফুটেছে। তো চলো দিনের কাজগুলো শুরু করি। তো সকালে ঘুম থেকে উঠে ছেলেকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম। টিফিন তৈরি করে দিয়েছি। স্কুলে পাঠিয়ে আমি আমার কাজে লেগে পড়লাম। ও হয়ে বসলাম কেন জানেন তো? আমার পায়ে একটু চোট লেগেছে। কী করে চোট লেগেছে বলতে পারবো না, তবে ভীষণ ব্যথা, আঙুলটা ফুলে গেছে পুরো। তো যাই হোক, এই নিয়েই কাজ করতে হচ্ছে। তো কাজ তো আর থেমে থাকে না শরীর অসুস্থতার জন্য, সে কাজগুলো করেই যেতে হয়। তো যাই হোক, বিছানাটা আগে উঠিয়ে নিয়েছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে লম্বা করে আঙুলটা দেখতে পাচ্ছ, এই আঙুলটা পুরো এরিয়াটা ফুলে গেছে। জানি না, কাল থেকে ঘুম থেকে ওঠার পর থেকে দেখছি পা ফেলতে পারছি না, কী করে যে লাগলো বলতে পারবো না, কিন্তু প্রচণ্ড ব্যথা, পা ফেলতে বড্ড কষ্ট হচ্ছে। তাই ভলিনিটা লাগিয়ে নিলাম। অনেকবার লাগিয়ে যাচ্ছি, কমার আর নাম নেই। তো এই নিয়েই চলতে হচ্ছে। অসহ্য যন্ত্রণাও করছে, কখনো ওষুধ খেয়েছি তবুও কমেনি। তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হয়তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো, তোমরা হয়তো জিজ্ঞাসা করবে খুঁড়িয়ে কেন হাঁটছি। তো সেই জন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে পায়ে কী মাত্রায় চোট পেয়েছি আমি। তো 2-4 দিন হয়ে গেছে গাছগুলোতে জল দিইনি। আর এইসব গাছগুলোতে না রোজ জল দেওয়ার দরকারও পড়ে না। তাই আজ ভাবলাম একটু জল দিয়ে একটু গাছগুলোর পরিচর্যা করে নিই। পায়ে ব্যথা, কিন্তু সেটা নিয়ে তো আর বসে থাকলে চলবে না। সময় তো পেরিয়ে যায়, কাজগুলো তো করতেই হবে। তো যাই হোক, গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। আর একটু পরিষ্কারও করতে হবে গোড়াগুলো। কোনো কোনো গাছের পাতা পড়ে পড়ে গোড়াগুলো নোংরা হয়ে থাকে, তবে এগুলোর নয়, এগুলো তো ঘরের গাছগুলো। বাইরে যে গাছগুলো আছে সেগুলো একটু পরিষ্কার করে নেবো আজকে। আর মানি প্ল্যান্টটা না একটু মনে হচ্ছে বড় হয়েছে, আর একটু একটু করে গাছগুলো বাড়ছে, আর সত্যি খুব ভালো লাগছে। আর টাইম ফুলটা তো ফুটেছে আজকে, আরও মনে হচ্ছে কাল পরশুর মধ্যে অনেকগুলো ফুল ফুটবে। আর এখানেও যে কমলা কালারের জবাটা সেটাও ফুটেছে, আর এখানে হলুদ কালারের জবাটা সেটা মনে হচ্ছে কাল ফুটবে। তো এটা অনেকবার ফুটেছে, 3-4টে ফুল ফুটেছে, তো আরও কলি এসেছে, আরও ফুল ফুটবে। আর এদিকে পাখিগুলোকে যাই, এদেরকেও তো একটু যত্ন করতে হবে। তো এদের খাঁচাটা একটু পরিষ্কার করে নিই। অনেক দিন হয়ে গেল এদের খাঁচাটাও পরিষ্কার করা হয় না। আর রোজ করি না, রোজ করা সম্ভবও নয়। তো সেই জন্য 2-4 দিন পর পর এদেরকেও একটু পরিষ্কার রাখতে হয়। এদেরকে বলতে এদের খাঁচাটা। আর দেখো, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমি প্রায় ভিজে যাচ্ছি। আজকে পাখিগুলোকে খাঁচাটা পরিষ্কারটা না করলেই নয়। তো সেই জন্য ভাবলাম বৃষ্টি নামার আগে সব কিছু একটু পরিষ্কার করে নিই। আর আজকের আকাশটা দেখো কীরকম মেঘলাটা করেছে, কিন্তু গরম আছে, বড্ড গরম লাগছে। মেঘলা করেছে ঠিকই, গরমটা কিন্তু কমেনি। বৃষ্টি হচ্ছে, প্রায় দিনই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমের মাত্রা কিন্তু একটুও কমেনি। তো যাই হোক, পাখিগুলোকে ধুয়ে দিয়েছি খাঁচাটা। এখন এই জলগুলো আর খাবারটা তাদেরকে দিয়ে দিই, কারণ দানা থাকলে দানাটা ভিজে যাবে। তো সেই জন্য দানাটা সরিয়ে নিই। তো ওরা না এখন বুঝতে পেরে গেছে যে আমি ওদের দানা দিই। কেননা যখন দানা দিতে আসি তখন ঠিক হাঁ করে তাকিয়ে থাকে, যেই দেব অমনি লাফিয়ে নেমে এসে খেতে শুরু করবে। আগে না বড্ড ভয় পেত ওরা আমাকে, সামনে গেলেই এদিক ওদিক ছুটতে শুরু করতো, এখন বুঝে গেছে। তো চলো ঘরে চলে এলাম। বাইরে যেহেতু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বাইরের আর কিছু কাজ করছি না, ঘরটা একটু পরিষ্কার করিনি। এই টিভির ক্যাবিনেটটাতে প্রচণ্ড ধুলো পড়ে যায়, 2 দিন না মুছলে না বড্ড ধুলো পড়ে যায়। রাস্তার সামনে ঘর তো, আর ধুলোটা মনে হচ্ছে যেন বেশি পড়ে। ফ্রিজের কাছে একটু মুছে নিলাম। আর এই যে লাকি বেম্বোটা, এটা একটু জলটা বদলে নিই। বেশ কিছুদিন হয়ে গেল, 15-20 দিন হয়ে গেছে। তো জলটা 10-15 দিন পর পর বদলে দিলে ভালো। তো আরও কম সময় বদলালে ভালো, তবে আমার বাবা এত সময় পায় না। এই ছেলে নিয়ে না আমার দিন রাত এক হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম একটু সময় পেয়েছি, জলটা বদলে পাথরগুলো ভালো করে পরিষ্কার করে গাছটা লাগিয়ে নেব। আর পাথর খানিকটা বার করে রেখেছি, শেকড়গুলো না বেরিয়ে যাচ্ছিলো,
তো খানিকটা পাথর বার করে তারপর জল দিয়েছি, তাতে গাছটা অনেকটা ডুবে থাকবে। আর দেখতে এত ভালো লাগে লাকি বেম্বো, সত্যিই খুব সুন্দর গাছটা। আর এই পাথরগুলো দেওয়াতে আরও ফুটে উঠেছে। তো যাই হোক, চলো, এটা জল বদলানো হয়ে গেছে। তবে লাকি বেম্বো পরিচর্যা করারও একটা নিয়ম আছে, আর রাখারও কিন্তু একটা নিয়ম আছে। ঘরের সব জায়গায় রাখা যায় না, এটা নিয়ম করে রাখতে হয়। আর এখানে দেখছি যে ছোট্ট একটা পাউডার সাদা মতো, এটা 1 চিমটি জলের মধ্যে দিয়ে দিতে হবে 15 দিন পর পর, তবেই গাছটা সতেজ থাকবে এবং ভালো থাকবে। কারণ প্রত্যেক গাছেরই তো একটা খাবারের দরকার হয়। যেমন অন্যান্য গাছগুলোতে একটু সার দেওয়া হয়, তেমনি এই গাছে তো জলের মধ্যে থাকে, সেই জন্য এদের দোকান থেকে একটা পাউডার দিয়ে দিয়েছে। তো বেশ কিছুদিন থেকে আমার একটু ঘাড়ে ব্যথা ছিল, তো বুঝতে পারছিলাম না কী থেকে ব্যথা। তারপর মনে হলো আমি আজকাল একটু যোগা করছি, যোগা সেন্টারে গিয়ে। ঘরে করছি না, ঘরে সেরকম প্রপার হয় না, তো সেই জন্য সেন্টারে গিয়েই যোগা করছিলাম। তো নতুন নতুন করছি, তো ওখান থেকেই মনে হয় কোনোভাবে টান লেগেছে। তো প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা ছিল, সেই ঘাড়ে যন্ত্রণা একটু কমেছে, সেই যন্ত্রণা কমতেই আবার পায়ে দেখো লেগে গেল। 1 hour later. তো স্নান করে চলে এলাম, ওদিকে চাল ভিজিয়ে চলে এসেছি, তাহলে ভাতটা তাড়াতাড়ি হবে। আর এদিকে পুজোটা দিইনি, আগেও তোমাদেরকে বলেছি স্নান পুজোর একটা বড় কাজ, তারপর তো রান্না তো আছেই। সংসারে কাজের মধ্যে স্নান পুজো আর রান্নাটা সব থেকে বড় কাজ। আর আমার ছেলে এলে মনে হয় আমার ছেলেকে খাওয়ানোটা একটা বড় কাজ। সে খাওয়া নিয়ে বড্ড জ্বালাচ্ছে আজকাল, এতদিনে এতটা ডিস্টার্ব করেনি। যেরকম মাছ মাংস দিতাম খেয়ে নিত, এখন আজকাল উনি ডিম মাছ কোনোটাই পছন্দ করছেন না মাংস ছাড়া। রোজ রোজ তো সেসব খাওয়ানো উচিত নয়, আর ভালোও নয়। তো শুনছে না আর মানছেও না, কি করব আমি বুঝে উঠতে পারছি না। মুখরোচক কিছু খাবার করে দিলে মাংস ছাড়া খাবে না, হয় ফ্রাইড রাইস পোলাও যেটাই করি না কেন সবেতেই তো মাংস দরকার। তো যাই হোক, ছেলের বায়না, তো আজ যেহেতু নিরামিষ আছে তাই ভাবলাম আজকে একটু পনির করে নেব। কিন্তু ছেলে আজকাল পনিরটা খায়, খুব একটা জ্বালায় না, কিন্তু কখনো মুড, আমার ছেলে কিন্তু বড্ড মুডি, আজকে ভালো তো কালকে খারাপ, আজ এটা খাবে তো কালকে এটা খাবে না। তো ছেলেকে নিয়েই সবসময় আমাকে ভাবতে হয় ওর জন্য কী রান্না করব। আলাদা করে কিছু করি না, তবে একই রান্না করি, আলাদা করে করি না কেন, আমার ছেলে মোটামুটি ঝাল খেতে পারে, তো সেই জন্য আলাদা করে করি না। তবে চিন্তা করতে হয় ছেলের জন্য কী রান্না করব, কারণ ও শাক সবজিটা একেবারেই পছন্দ করে না। ভাতের সাথে কখনো লুকিয়ে দিলেও আজকাল বুঝে যায়, একটু একটু বড় হচ্ছে তো, বুদ্ধি হচ্ছে, বুঝতে পারছে। তো যাই হোক, চলো এটা একটু ঢাকা দিয়ে দিই, হতে থাক। সেদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে, চলো। 1,000 years later. আজ বিকেল থেকে না একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ছেলেকে পড়তে দিয়ে এলাম, এসে নিয়েই নিজে একটু ছাদে চলে এলাম একা সময় কাটাতে। সব সময় তো কাজের মধ্যেই থাকি, নিজেকেও তো কখনো সময় দিতে ইচ্ছে করে বলো। তো সেই জন্য ছাদে চলে এলাম। আর এই যে ছাদে কিছু গাছ লাগানো আছে, এটা আমার নয়, সবাই মিলে লাগিয়েছে, দেখতে কিন্তু বড্ড ভালো লাগে আমার গাছ। আজকাল এত গাছপ্রেমী হয়ে গেছি বলে বোঝাতে পারবো না। তো আবার ছাদে চলে এসেছি এদেরকে দেখতে। আর এই আবহাওয়াটা আজকে ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি, এত ভালো লাগছে না, সেই জন্য আজকে ভাবলাম কিছুক্ষণ ছাদে থাকি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করে জানাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। চলো আজকের মতো বাই।